হ্যালো সাকিবিয়ানরা কেমন আছেন? সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা ভিডিওতে। কয়েকদিন পরে আপনাদের সামনে হাজির হলাম। একটু অসুস্থতার কারণে আপনাদের সামনে হাজির হতে পারিনি। যাই হোক, অনেকগুলো আপডেট খোঁজার চেষ্টা করছিলাম। কিন্তু দেওয়ার মতো তেমন কোনো আপডেট পাচ্ছিলাম না। আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো আসলে রিলেভেন্ট মনে করছি না। সো যেহেতু আমার এই চ্যানেলে বা পেইজে বেশিরভাগই অডিয়েন্স হচ্ছেন শাকিব খান। তো শাকিব খানের ভক্ত যারা আছেন তাদের জন্য একটা লেটেস্ট নিউজ আমরা জানি শাকিব খান আগামী বছর কথা চলছে হৃদয় এবং রাফি দুজনের সাথে উনি আগামী ঈদের ছবি করবেন। সো সেইটার মধ্যে এখনও অফিসিয়ালি কোনো আমরা অ্যানাউন্সমেন্ট পাইনি। তারপরও যে খবরটা আমাদের সামনে এসছে সেটা হলো হৃদয়ের সাথে শাকিব খানের নেক্সট যে আপকামিং মুভিটা আসতে যাচ্ছে সেটা স্ক্রিপ্ট কিন্তু অনেক অলমোস্টটা উনি গুছিয়ে নিয়েছেন। এখন আপনার এটা ফাইনাল করার বাকি আছে এবং এখানে যেটা বিষয়টা উনি ক্লিয়ার করতে চাইছেন যে এই গল্পটা কোনো মুভি লাইক ধরেন সাকিব খানের তো আগের কিছু মুভি ছিল, বরবাদ ছিল বা অন্য মুভিগুলো আছে সেগুলোর সাথে কোনো সিকুয়েল হবে না। একজন নতুন গল্প নিয়ে উনি এটা করার চেষ্টা করছেন। এখানে পলিটিক্যাল কোনো ইস্যুস থাকবে না এবং অন্য কিছু নিয়ে আসা হবে না যেটা আগের কোনো মুভির সাথে সিকুয়েল বলে চাপিয়ে দেওয়া যেতে পারে। সো অ্যাকচুয়ালি নতুন কিছু করলেও অনেক সময় দেখা যায় কিছু না কিছু আগের কোনো একটা কিছুর সাথে রিলেট হয়ে যায় বা মিলে যায়। তারপরও সেটা নিয়ে অনেক মানে চর্চা হয়। সো আমার মনে হয় সেটা যখন হবে তখনই আমরা বুঝতে পারব। সেই ক্ষেত্রে উনি কিভাবে এটাকে প্রেজেন্ট করেন নতুন গল্প, নতুনভাবে সবকিছু তৈরি করে সেটা একটা দেখার বিষয়। আমরা জানি আ যে প্রযোজক ছিলেন সুমি, রিয়েল এনার্জি প্রোডাকশনে তার একটা বিশাল বড় লস হয়েছে রাক্ষস করার কারণে। সো সেখানেও ইনভেস্টমেন্টের একটা বিষয় আছে। শাকিব খানের মুভি করতে গেলে একটা মোটামুটি ভালো একটা বাজেট লাগে। আর এটাও কিন্তু উনি বলেছেন যে বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বিভিন্ন লোকেশনে সেটা শুট করা হবে। সো যখন এটা করা হবে তখন আমরা দেখতে পাবো অ্যাকচুয়ালি কী রকম হচ্ছে। তো নিশ্চয়ই এই বছরের যে অভিজ্ঞতা হয়েছে আমরা বলতে পারি প্রিন্স এবং রকস্টার যেরকম প্রত্যাশা ছিল সেরকম হাইপ অনুযায়ী রেসপন্সটা খুব একটা ভালো করতে পারেনি। সো নিশ্চয়ই মেহেদী হাসান হৃদয় আপনার সেটাকে মাথায় রেখে কাজ করবেন। প্রযোজক, পরিচালক এবং শাকিব খান নিজে স্বয়ং এটাকে মাথায় রেখে কাজ করবেন যে কীরকম করা যেতে পারে। তবে আমি বরাবরের মতো একটা কথা বলব, আগে থেকে প্রমোশন, আগে থেকে পিআর এর কাজগুলো করতে হবে। পাবলিক রেসপন্সটা আগে দেখতে হবে। সেইরকম সেই যখন আপনি আ সিকোয়েন্স ওয়াইজ আপনার স্টেপ বাই স্টেপ আপনি কোনো দৃশ্যের হচ্ছে সিকোয়েন্স দিবেন, রিলিজ করবেন বা গান ছাড়বেন, মানুষের একটা আকর্ষণ তৈরি হয় যেটা আমাদের দেশে খুব একটা চর্চা করা হয় না। এটা করলে মানুষের একটা আগ্রহ বাড়ে, দেন সেখানে মানুষ যাওয়ার একটা চিন্তাভাবনা করে। আবার হচ্ছে বাংলাদেশের মানুষ এখন কীরকম গল্প পছন্দ করে সেটা কিন্তু কিছু একটা ধারণা পাওয়া যাচ্ছে। যেমন আপনি ধরুন 'বনলতা এক্সপ্রেস', রোহিত, হ্যাঁ? এই জিনিসগুলো কিন্তু মানুষ আ ভিন্ন গল্পগুলোকে একটু পছন্দ করে বা করতে চায়। তো সেইজন্য শাকিব খান যে এরকমই গল্প করবে এরকম তা না। কারণ এরকম গল্প করার জন্য হিমেল আশরাফ বা অন্য কেউ আছেন। তো সেটা আমরা তখনই দেখতে পারবো যে হৃদয় যেহেতু একটু অ্যাকশন নিয়ে কাজ করেন, সো সেই জায়গাতে আমার মনে হয় এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করা উচিত এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড কিছু স্টান্ট যদি করা হয় তাহলে আমার মনে হয় নিশ্চয়ই সেটা খুব ভালো কাজ করবে। যেটা আমরা যদি এরকম বলি যে 'তাণ্ডবে' আমরা দেখেছি খুব ভালো একটা অ্যাকশন দৃশ্য ছিল জেলখানার ভেতরে। সো এইরকম জিনিসগুলো যদি মাথায় নিয়ে আসে কাজ করা হয়, আবারও বলছি আবার সেই মেশিন গানের সিন যেন না রাখা হয়। নতুন কিছু মানে নতুন কিছুই করা উচিত। যেটাতে মানুষ কারো অন্য কোনো মুভির সাথে সাদৃশ্য খুঁজে না পায়। সো এই ছিল আজকের নিউজ। আপনাদের প্রত্যাশা অনুযায়ী আপনারা কিরকম চিন্তা করছেন সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।